আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে বীজ রোপণের পরিচর্যা সম্পর্কে জানবো এবং তোমাদেরকেও জানাবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। চারা পাতলা ও আগাছা যেমন চারা গজানোর 20 থেকে 25 দিন ঘন ঘন চারা থেকে দুর্বল গাছগুলো উঠিয়ে ফেলতে হবে এবং জমির আগাছা পরিষ্কার করতে হবে। মাটির 30 থেকে 35 দিনের মধ্যে শেষবারের মতো 40 থেকে 45 দিনের মধ্যে লাকড়ি দিয়ে মাটি আগলা করে এভাবে পরিষ্কার করে। সেচ ও নিষ্কাশন ব্যবস্থা: পাটের জমি খরা দেখা দিলে সেচের ব্যবস্থা করতে হবে এবং জমিতে পানি জমে আক্রমণ হলে তা নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। ক্ষতিকর লক্ষণগুলো ও পদ্ধতি: একবিষা পোকার লক্ষণ: কচি ও বয়স্ক জাতের ফসল খেয়ে ফেলে স্ত্রী মোগট এর পাল্টে দিতে পারে। ডিম থেকে বাচ্চা বের হওয়ার প্রায় 5 থেকে 6 দিন পর বাচ্চাগুলোকে উল্লেখযোগ্য অবস্থায় ভালোভাবে সাদা পাতলা পর্দার মতন করে রাখে এবং আক্রান্ত পাতাগুলো দূর থেকে সহজে দৃশ্যমান। আক্রান্ত ব্যাপক হলে এরা কচি ডরও খেয়ে ফেলে। পদ্ধতি: পাটের ও ডিমের সাদা কোষ শনাক্ত এবং অন্যান্য বিষয়বস্তু আলোচনা করা হলো। আক্রমণের প্রথম পর্যায়ে ডিম থেকে বের করে কতগুলো লম্বাভাবে থাকে এবং কতগুলো পোকা তুলে শীষে এবং গর্তে রাখতে হবে। কেরোসিন দিয়ে ডুবিয়ে মারতে হবে। পাট কাটার সময় শুকনো চাষ এবং কৃষি জমি লুকিয়ে থাকা গুলিগুলো বের করে আনতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।